বাংলাদেশের মানুষ যখন দু হাত তুলে দোয়া করছে ঈশ্বরের কাছে, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলিতে যেন আমেরিকার কোনো সেনা ছাউনি না থাকে, তখন অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জলসীমাতে আমেরিকার যুদ্ধ জাহাজ পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে। এবার বাংলাদেশে তৈরি হচ্ছে আমেরিকার সেনা ছাউনি। আর এই খবর বাংলাদেশের কোন মিডিয়া এখনো পর্যন্ত একটি সংবাদ পর্যন্ত করেনি। এটি অপর আশ্চর্যের বিষয়। বাংলাদেশের যখন শয়ে শয়ে মিডিয়া হাউস আর অসংখ্য ইউটিউবার, তাদের মধ্যে একটি সংস্থাও গত 5 থেকে 7ই মে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতে ঢাকায় এসে 3 দিন ধরে তারেক রহমান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক সেরে গেলেন। আগামী দিনে আমেরিকার নেভি, আমেরিকার নৌসেনারা বাংলাদেশের কোথায় কোথায় কটি যুদ্ধ জাহাজ রাখবে এবং গোটা বাংলাদেশের সমস্ত বায়ুসেনা ঘাঁটি, বাংলাদেশের 4টি গুরুত্বপূর্ণ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি আদায় করে মার্কিন প্রতিনিধি দল দেশে ফিরলেন। এত বড় সংবাদ এই গোটা সাউথ ইস্ট এশিয়া জুড়ে, বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং চীন, এই গোটা অঞ্চলের উপরে আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে এক মারাত্মক নজরদারি শুরু করতে যাচ্ছে। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীর সমস্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অধিকার পেয়ে গেল। আর সেই অধিকার দিল বাংলাদেশের বর্তমান সরকার। আর অপর গুরুত্বপূর্ণ সংবাদ, 2013 সাল থেকে এক নাগাড়ে আমেরিকার সরকার বাংলাদেশের তৎকালীন হাসিনা সরকারকে চাপ দিয়ে আসছিল সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, যে কাজ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা কোনোভাবেই করতে রাজি হয়নি। সেই কাজও দক্ষতার সঙ্গে করে ফেললেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিন এখন থেকে আমেরিকার সেনাবাহিনীর দখলে চলে গেল। আমরা ভারত মহাসাগরের ক্ষুদ্র একটি দ্বীপ ডিয়েগো গার্সিয়ার গল্প বলেছিলাম, যে ডিয়েগো গার্সিয়া ইংল্যান্ডের দখলে ছিল, সেখানে আমেরিকা যৌথভাবে ইংল্যান্ডের সঙ্গে একটা বিরাট বড় সামরিক সেনা ছাউনি চালায়। সেই ডিয়েগো গার্সিয়া থেকেই ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব বিস্তার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এমনকি সেই ডিয়েগো গার্সিয়া দ্বীপ থেকে ইরানের উপরে সামরিক হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার একই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে আমেরিকা শেষ পর্যন্ত যুদ্ধ জাহাজ নিয়ে হাজির হলো, আর তার অনুমতি দিল বাংলাদেশের বর্তমান সরকার। কিন্তু সেই খবর না বাংলাদেশের কোনো মিডিয়া প্রকাশ করেছে, না সরকারের পক্ষে সেইভাবে কোনো বিবৃতি দিয়ে দেশবাসীকে জানানো হয়েছে যে বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের অনুমতি সাপেক্ষে সেই দেশে আমেরিকার সৈন্যবাহিনীকে সামরিক সেনা ছাউনি করার অনুমতি দিচ্ছে। আর এই খবর সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ থেকে নয়, এই খবর প্রকাশিত হয়েছে ইউক্রেন, ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার একাধিক গুরুত্বপূর্ণ সংবাদপত্রে। আমরা যে খবর আপনাদের প্রথমে দেখাবো, ইউক্রেন থেকে সম্প্রচারিত হয়েছে খবর, মিলিটার NYI, এই সংবাদপত্র ইউক্রেন থেকে সম্প্রচারিত হয় 13ই মে তারা খবর করেছিল। খবরের হেডলাইন ছিল, বাংলাদেশ ওপেনস পোর্টস টু US ওয়ারশিপস। বাংলাদেশ আমেরিকার যুদ্ধ জাহাজের জন্য বাংলাদেশের বন্দরকে উন্মুক্ত করে দিল। আমরা যে ছবি এখানে দেখেছি, তারেক রহমান এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তারা করমর্দন করছেন, এটি প্রতীকী চিহ্ন। সত্যি সত্যি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের এখনো সাক্ষাৎ হয়নি বা এরকম কোনো করমর্দন হয়নি, কিন্তু বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আমেরিকার সরকারি প্রতিনিধি দলের সাক্ষাৎ বৈঠক সমস্তই সম্পন্ন হয়েছে। এখন যেটুকু বাকি রয়েছে, শুভ বিবাহ শুধু বাকি, আনুষ্ঠানিক সাইনিং ইন সেরেমনি, দুটি দেশ অনুষ্ঠান করে চুক্তিপত্রের স্বাক্ষরটুকু বাকি। কিন্তু কূটনৈতিক স্তরে, আমলা স্তরে আইনি কার্যাবলী সমস্তই সম্পন্ন হয়েছে। কি কি শর্তে স্বাক্ষর করেছে বাংলাদেশ, তার যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। পদাতিক চ্যানেল দায়বদ্ধ বাংলাদেশের সকল দর্শকের কাছে সত্য তুলে ধরার জন্য। আমরা এবার দেখবো মেরিন ইনসাইট, ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বিষয়ক সংবাদপত্র, যারা সমুদ্রের নৌসেনা চলাচল বা বাণিজ্যিক বিষয় নিয়ে কাজ করে। তারা 15 তারিখ একটি ডিটেইল নিবেদন ছেপেছিল, যার শিরোনাম ছিল US প্ল্যানস টু ডিপ্লয় ওয়ারশিপস ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া অ্যান্ড চায়না। আমেরিকা খুব শিগগিরই
বাংলাদেশের জলসীমাতে যুদ্ধ জাহাজ মোতায়েন করতে যাচ্ছে। আর যে অঞ্চলে এই কাজ করতে যাচ্ছে অর্থাৎ বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর এলাকায়, যেটি ভারতবর্ষ এবং চীনের সংলগ্ন, অর্থাৎ এই গোটা অঞ্চলে আগামী দিনে মার্কিন সেনার একটি অভাবনীয় প্রভাব বলয় তৈরি হতে যাচ্ছে। আর এর ফলে দিস ডিল, আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হতে যাচ্ছে, দিস ডিল উইল গিভ ইউএস নেভি শিপস ডাইরেক্ট অ্যাক্সেস টু ঢাকা's পোর্টস অ্যান্ড এয়ারপোর্টস। আর এই চুক্তির ফলে বাংলাদেশের যে সমস্ত বন্দর রয়েছে, চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর এবং নির্মীয়মান মাতারবাড়ি বন্দর, এই 4টি বন্দরে আমেরিকার নৌসেনার যুদ্ধ জাহাজগুলি অবাধে প্রবেশ করবার, সেখানে থাকবার অধিকার লাভ করবে। ফর মেইনটেনেন্স, রিফুয়েলিং অ্যান্ড রিসাপ্লাই অপারেশনস। আর এই বন্দরগুলি থেকেই আমেরিকার যুদ্ধ জাহাজের মেইনটেনেন্স করবে, সেখানে জ্বালানি সংগ্রহ করবে এবং রিসাপ্লাই অপারেশন তারা চালাবে। অপরদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে সামুদ্রিক পথে একটু দূরেই অবস্থিত, তারাও কিন্তু আমেরিকার যে সেনাবাহিনীর উপস্থিতি হবে এই গোটা অঞ্চলে তার জন্য উদ্বিগ্ন। তাদের শ্রীলঙ্কা গার্ডিয়ান খবরের কাগজ তারাও এই সংবাদ ছেপেছে, ইউএস টু ডেপ্লয় ওয়ারশিপস ইন বাংলাদেশ সি। বাংলাদেশের সমুদ্রে আমেরিকা যুদ্ধ জাহাজ মোতায়েন করতে চলেছে। আমরা আগেই জানিয়েছি আমেরিকার সঙ্গে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে। তার প্রথম চুক্তি হলো আকসা। এই আকসা চুক্তির বলে ডেপ্লয়মেন্ট অফ ইউএস ওয়ারশিপস ইন দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বে অফ বেঙ্গল বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের নিচের এই গোটা অঞ্চল জুড়ে, এই গোটা অঞ্চল জুড়ে বাংলাদেশের নৌসেনার সাথেই এই বিস্তীর্ণ অঞ্চলগুলিতে অবস্থান করবে মার্কিন নৌসেনা, মার্কিন যুদ্ধ জাহাজ। অ্যাক্সেস টু বাংলাদেশের সি পোর্টস, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বন্দর এই চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বন্দরে প্রবেশ করার অধিকার লাভ করছে। এদিকে আমরা দেখছি পোর্ট অফ মোংলা, মোংলা বন্দরে প্রবেশ করার অধিকার পাচ্ছে পোর্ট অফ পায়রা, পায়রা বিমানবন্দরে তারা প্রবেশ করছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নির্মীয়মান যে বন্দর, মাতারবাড়ি বন্দর, এই মাতারবাড়ি বন্দর খুব অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক জাহাজের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। আর তারপরেই এই বন্দর ব্যবহারের অনুমতি পেয়ে যাচ্ছে মার্কিন সেনারা। ফলে বাংলাদেশের যে 4টে সমুদ্র বন্দর, সেই 4টে সমুদ্র বন্দরেই মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি আগামী দিনে দেখা যাবে। অ্যাক্সেস টু বাংলাদেশের এয়ারফিল্ডস, বাংলাদেশ বায়ুসেনার যে কটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে, প্রত্যেকটি বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি লাভ করছে মার্কিন সেনা। আর এখানে সবচেয়ে বড় যে প্রশ্ন উঠে আসছে, ইতিপূর্বে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যেভাবে আমেরিকার হাতের পুতুল হয়ে গিয়েছিল তাদের দেশে মার্কিন সেনা, তাদের দেশে মার্কিন ঘাঁটি নির্মাণ করতে দিয়ে, একই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে হতে যাচ্ছে না তো? তবে এর থেকেও আরো স্পর্শগত যে ঘটনা ঘটতে যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনীকে সকল গোপন বিষয় তারা শেয়ার করবে আগামী দিনে। এই চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার। আর এই চুক্তির নাম দেওয়া হয়েছে জিসোমিয়া। জিসোমিয়া এই চুক্তির মাধ্যমে মিলিটারি টু মিলিটারি ইন্টেলিজেন্স শেয়ারিং হবে। বাংলাদেশের সঙ্গে আমেরিকার সৈন্যবাহিনী, আমেরিকার সৈন্যবাহিনীর সঙ্গে বাংলাদেশের সৈন্যবাহিনীর তথ্য আদান প্রদান হবে। শুনতে খুব গাল ভরা লাগছে যে বাংলাদেশের সেনা যেমন আমেরিকার সেনাবাহিনীকে তথ্য দেবে, আমেরিকাও বাংলাদেশকে দেবে। অতীত ইতিহাস সাক্ষী আছে মার্কিন সেনারা কত দূর যেতে পারে তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, আর আমেরিকার সৈন্যকে কতখানি বিশ্বাস করা যায় ইতিহাসে তার ভুরি ভুরি নথি আছে। সুতরাং শুনতে চমকপ্রদ হলেও আগামী দিনে বাংলাদেশকে এই চুক্তির জন্য কতখানি মাসুল দিতে হবে সে নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছে। আর তাছাড়াও রয়েছে কিছু রিফুয়েলিং, লজিস্টিক্স এবং স্পেয়ার পার্টস। এই সমস্ত বিষয়ে মার্কিন সেনারা গোটা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ব্যবহার করার অবাধ অধিকার লাভ করছে। তবে যেহেতু পদাতিক এই সংবাদ আপনাদের সামনে সবার আগে হাজির করছে, অনেকের মনে সন্দেহ জাগতে পারে যে পদাতিক এই খবরকে বানিয়ে সম্প্রচার করছে। তার জন্য আরো একবার আপনাদের বলছি, দুটি চুক্তির নাম আপনারা লিখে রাখুন, আকসা ACSA এবং জিসোমিয়া। এই দুটি চুক্তি বাংলাদেশ এবং আমেরিকা যে স্বাক্ষর করেছে তা আপনারা অনলাইনে সার্চ দিলেই দেখতে পাবেন। তাই আপনাদেরকে এই দুটি চুক্তির বিষয়ে বিস্তারিত পড়ার জন্য অনুরোধ রাখলাম। চলুন এবার আসল বিষয় দেখে নিই। আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যটা কি, কি কারণে হঠাৎ করে
বাংলাদেশের জলসীমাতে মার্কিন নৌসেনারা আসতে চাইছে বড় বড় যুদ্ধ জাহাজ নিয়ে, এবং সেই যুদ্ধ জাহাজে অবশ্যই ভর্তি থাকবে আমেরিকা সেই শক্তিশালী যুদ্ধ বিমান। কেন এই অঞ্চলকে নির্বাচন করলো আমেরিকার নৌবাহিনী? তবে তার অন্যতম প্রধান কারণ, সাউথ ইস্ট এশিয়ার উপরে আমেরিকা চাইছে একচ্ছত্র আধিপত্য নির্মাণ করতে। গ্লোবাল সাউথ যখন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এবং আমেরিকার আধিপত্য, সামরিক শক্তি যখন খর্ব হচ্ছে মধ্যপ্রাচ্যে, নতুন করে এই বিস্তীর্ণ বলয়ে, যে বলয়কে চায়না বাণিজ্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে, সেই সাউথ ইস্ট এশিয়াকে এবার পাখির চোখ করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই আগামী দিনে চীনের প্রভাব খর্ব করে আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা অঞ্চলে তার প্রশ্নাতীত কর্তৃত্ব তৈরি করার জন্যই বাংলাদেশকে সর্বপ্রথম তারা নির্বাচন করেছে। চলুন একে একে আমরা দেখে নিই সেই মূল কারণগুলিকে। এবার এক নম্বরে আমরা দেখবো, দ্য ইউএস can physically block China's overland road link through Myanmar if needed. প্রথম যে শর্তটা বললাম আপনাদেরকে, আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি স্ট্রেট অফ মালাক্কার নাম। এই স্ট্রেট অফ মালাক্কা ইন্দোনেশিয়ার মধ্য দিয়ে একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যার সর্বনিম্ন ব্যাপ্তি মাত্র 3 কিলোমিটার, অথচ আন্তর্জাতিক বাণিজ্যের নিরিখে এই স্ট্রেট অফ মালাক্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত সামুদ্রিক পথে ব্যবসা হয় তার 30% ব্যবসায়ী হয় এই স্ট্রেট অফ মালাক্কার মধ্য দিয়ে। তাই চীনের অন্যতম বাণিজ্যিক পথ এই স্ট্রেট অফ মালাক্কা। যদি আগামী দিনে চীন কোনোভাবে এই স্ট্রেট অফ মালাক্কা ব্যবহারের অনুমতি হারায় বা এই পথকে যদি হারায়, চীন বিকল্প পথ খুলে রেখেছে। এই মায়ানমারের মধ্য দিয়ে দুটি সড়ক পথ চীন আগে থেকেই প্রস্তুত করে রেখেছে। এই দুটি সড়ক পথ, একটা রেঙ্গুন থেকে শুরু করে আর একটা চোকচি থেকে চীনের কুনমিং পর্যন্ত দুটি বিস্তীর্ণ সড়ক পথ তৈরি আছে। তাই আগামী দিনে যদি চীন মনে করে তারা সমুদ্র পথে এসে এখান থেকে তারা স্থলপথে মাল পৌঁছে দিতে পারে তাদের মূল ভূখণ্ডে, কিন্তু বাংলাদেশের এই বিস্তীর্ণ জলসীমাকে ব্যবহার করে আগামী দিনে মায়ানমারের যে দুটি স্থলপথ রয়েছে, এই দুটি স্থলপথকে আগামী দিনে যদি চায় আমেরিকা বন্ধ করে দিতে পারে। একদিকে স্ট্রেট অফ মালাক্কাকে বন্ধ করার হুমকি দেওয়া, অপরদিকে এই দুটি স্থলপথকে বন্ধ করা, দুটি ক্ষেত্রে আমেরিকা আগামী দিনে বিরাট বড় লিভারেজ পাবে। আর এই লিভারেজ পাওয়ার জন্যই আমেরিকা মুখিয়ে আছে এবং বাংলাদেশের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনুমতি আদায় করে নিল। 2 নম্বর গুরুত্বপূর্ণ লক্ষ্য, দ্য ইউএস ক্যান সেভার চায়না's critical oil pipeline running from Myanmar। একদিকে যেমন আমরা দেখালাম দুটি স্থলপথ, পাশাপাশি চীন মায়ানমারের সিনো থেকে ওই কুনমিং পর্যন্ত এই দুটি জায়গাকে সংযুক্ত করছে পাইপলাইনে। এটা অয়েল পাইপলাইন। এই বিস্তীর্ণ অয়েল পাইপলাইনকে ব্যবহার করে চীন চাইলে অনায়াসে খুব অল্প পথে এখান থেকে চীনের মেইনল্যান্ডে তারা তেল বহন করে নিয়ে যেতে পারে। আগামী দিনে চীনের এই তেল পাইপলাইনকে ধ্বংস করার এক অভিপ্রায় রয়েছে আমেরিকার। চীন যাতে আগামী দিনে এই পাইপলাইন ব্যবহার করার সুযোগ না পায়, সেই লক্ষ্যমাত্রা সামনে রেখেই আমেরিকা এই বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজ নিয়ে হাজির হচ্ছে। চীনের উপরে আগামী দিনে আমেরিকা ব্যাপকভাবে চাপ সৃষ্টি করতে চাইছে। অপর গুরুত্বপূর্ণ লক্ষ্য আমেরিকার, দ্য ইউএস ক্যান ট্র্যাক অ্যান্ড নিউট্রালাইজ চাইনিজ সাবমেরিনস লিভিং কক্সবাজার বিএনএস পেকুয়া বেস। আপনারা অনেকেই জেনে থাকবেন চীনের অর্থ সাহায্যে কক্সবাজারের কাছে এই বিএনএস পেকুয়া বেস তৈরি হয়েছিল। যে পেকুয়া বেসে চীন এবং বাংলাদেশ তারা উভয়েই সাবমেরিন ব্যবহার করত। এই অঞ্চলে আগামী দিনে চীন যাতে তার সাবমেরিন ব্যবহার করতে না পারে, চীনের ভূ রাজনৈতিক যে প্রভাব যেটা ক্রমশ গড়ে উঠছিল গোটা সাউথ ইস্ট এশিয়াতে, তাকে ধ্বংস করা, বিশেষ করে চীনের সাবমেরিন যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ধ্বংস করার লক্ষ্য নিয়েই আমেরিকা হাজির হচ্ছে বাংলাদেশের এই জলসীমাতে। এটি অপর গুরুত্বপূর্ণ কারণ। চতুর্থ গুরুত্বপূর্ণ দিক, এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রের পাখির চোখ এই গোটা অঞ্চলকে রাজনৈতিকভাবে অস্থির করে তোলা। মায়ানমারে যখন জুন্টা সরকার চলছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যে বর্বরচিত আক্রমণ শুরু হয়েছিল, যার মাসুল গুনতে হয়েছে বাংলাদেশ সরকারকে, যার মাসুল গুনছে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের সাধারণ মুসলমান জনগোষ্ঠী আজ পর্যন্ত প্রতিদিন। তাই মায়ানমারে নতুন করে রেবেল গোষ্ঠীকে উৎসাহ দিয়ে মার্কিন সরকার যে কাজে সব থেকে পটু, এই মায়ানমারে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে গোটা বাংলাদেশ
এই সামগ্রিক অঞ্চলে অস্থিরতা তৈরি করে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে রাজনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক একটি ফায়দা লুটতে চাইছে। আর এই কৌশলকে আরো পাকাপাকি জায়গা দিতে এতদিনের যে লক্ষ্য ছিল, আপনারা এখানে দেখছেন মানচিত্রে সেন্ট মার্টিনস আইল্যান্ড, আয়তনে অতি ক্ষুদ্র হলেও এই কক্সবাজার সংলগ্ন সেন্ট মার্টিন দ্বীপ সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমেরিকা এত বছর ধরে হাপিত্যেশ তাকিয়েছিল। এবার তারেক রহমান সরকারকে পাকড়াও করে এই সেন্ট মার্টিন দ্বীপকে আয়ত্ত করতে পেরেছে আমেরিকা। এখন আইনে বলা হয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের মিলিটারি এবং আমেরিকার মিলিটারি তারা যৌথভাবে কার্যক্রম চালাবে। কিন্তু আমরা একথা অনায়াসেই অনুমান করতে পারি, আগামী দিনে এই সেন্ট মার্টিন আইল্যান্ড বকলমে আমেরিকার দখলে চলে যাবে। এখানে বাংলাদেশের মিলিটারি সেই অর্থে দখল থাকবে না, এটা বড়সড় আশঙ্কা। পরিশেষে আমরা আরো একবার সেই কথাই বলবো, যখন বিশ্বব্যাপী মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে উঠিয়ে দেওয়ার দাবি উঠছে, স্থানীয় মানুষজন লড়াই করছে এই মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে, যার জ্বলন্ত উদাহরণ ইরান। ইরানের যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, তার 1 নম্বর দাবি মার্কিন সেনাবাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে নিঃশর্তে তুলে দেওয়া। আর সেই জায়গায় বাংলাদেশে নতুন করে বাঘের অভয়ারণ্য খোলা হচ্ছে, এটা অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই বাংলাদেশের প্রত্যেকটি দর্শক মণ্ডলকে আমরা এই ভিডিওর মাধ্যমে সজাগ হতে এবং এই বিষয়ে দেশবাসীকে সচেতন করে তোলার আহ্বান জানিয়ে এই ভিডিও